রাজা হবুচন্দ্র বিরাজমান, সেখানে অন্যায় অনাচার থাকে কোন সাহসে? না না, তা বললে তো চলে না, বুঝলে? একবার পাঠাও তো সেপাইদের, সব দেখে শুনে আসুক। যথা আজ্ঞা মহারাজ। সেপাই, রাজার আদেশ, গোটা রাজ্য ঘুরে দেখে এসো সবাই সব কাজ ঠিক মতো করছে কিনা। ঠিক কিছু পেলেই, বুঝেছে তো? খুব বুঝেছি মন্ত্রী মশাই, আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ঠিক করে এই এলাম বলে। রাজা আর মন্ত্রী পরামর্শ করে পাঠালেন তাদের সন্ত্রীকে তদারকির ভার দিয়ে। এদিকে সন্ত্রীরা তো ধরে আনতে বললে কষে বেঁধে আনে। রাজার আদেশ, আজ থেকে তোমাদের সকলের ছুটি, কাজে তোমরা সকলে দিচ্ছ ফাঁকি, তা কি আর রাজার জানতে বাকি? সকলের তো মাথায় হাত, বলে কি সন্ত্রী মশাই। ধীর পায়ে আকাশ এগিয়ে এসে সেলাম করে বলল, হুজুর, কাজে তো ফাঁকি দিই নাই। আমি তো রোজ সকাল সকাল উঠে গাছের পাতায় আলো ছড়াই, নদীকে দিই ঢেউ। সব জানি, তবে তোমাকে আর প্রয়োজন নেই, আজ থেকে এ কাজ করবে অন্য কেউ। এমন কাণ্ড দেখে হাত জোর করে এগিয়ে এলো নদী। হুজুর, প্রজারা যে বড্ড গরিব, কল্পনা গেলে কেমন করে? তাই তো আমি বিনে পয়সায় কল্পনা দিই তাদের ঘরে। আমায় যদি ছুটি দেন, স্বপ্ন ছাড়া বাঁচবে কিভাবে এরপরে? ভীষণ রেগে সেপাই বলল, এত বড় সাহস! রাজার রাজ্যে তারই আদেশ অমান্য করো? তোমাকে আর লাগবে না, ওই সব সামান্য কাজ খাল বিলেরাই করে নেবে। যাও তো বাপু, তোমারও নাম কাটা। এবার রামধনুদের থেকে 4-5 জন এগিয়ে এলো সেপাইয়ের সামনে। সেলাম হুজুর, আমরা তো এই মাটির দেশের কত ছেলেমেয়ের মনকে রাঙিয়ে তুলি। আমাদের 7 রং যে ওদেরকে রঙিন করে তোলে। তাতে কি, রঙিন হবার জন্য তো বাজারের রঙই যথেষ্ট। এখানে আর এই কাজের জন্য তোমাদের 7 জনের কোনো থাকার প্রয়োজন নেই, আজ থেকে তোমাদেরও ছুটি। এতক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা রোদ এক গাল হাসি নিয়ে এগিয়ে এলো। সেলাম হুজুর, এবার আমাদেরও কি আদেশ আছে দিয়ে দিন। আমরাও কি তবে বাকিদের মতো ছুটির নোটিশ পেলাম নাকি? বিচক্ষণ সেপাই খানিক ভেবে বলেন, রাজ্যের নতুন রানীর অমর চাঁদপানা রং তোমরা কালো করে ছাড়লে হে, রানী তো তাই বেজায় চোটে। এক কাজ করো, তোমরাও বাপু চলে যাও, এতেই তোমাদের ভালো। সেপাইয়ের নির্দেশে কাজ থেকে বরখাস্ত হয়ে একে একে আকাশ, নদী, রামধনু, রোদ দিনের শেষে হবুচন্দ্র রাজার রাজ্যকে বিদায় জানিয়ে ফিরে চলল। চলে যেতে মন চায় না, পা চলে না, তবুও তারা চলে। চলে তো যেতেই হবে, রাজার আদেশ মানতে তো তা হবেই। দিনান্তে আধার নামলো চারপাশে, আধার নামলো হবুচন্দ্র রাজার রাজ্যে। সেখানে আর সকাল হবে কিনা জানা নেই, জানা নেই সেখানকার প্রজারা আর আলো, বাতাস, রং, হাসি, কান্না পাবে কিনা। তবে আজ যারা ফিরে যাচ্ছে তারা ফিরবে না আর কেউ, এমনটা যেন গল্পেই হোক। রাজক্ষমতা বহাল রাখতে যদি সত্যি প্রকৃতিকে বিসর্জন দিতে হয়, তাহলে কি ঘটবে রাজ্যে? কি হবে আমাদের? কি হবে আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের? রাজাকে সেলাম, আমাদের তার ক্ষমতায় মজবুত হোক প্রকৃতি ও মানুষের মেলবন্ধন, এই কামনাই করি।